সিপিবির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। এদিকে খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চাইলেন ফখরুল। জানাবো নাটোরে বাদাম খেতে বিষাক্ত রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন কৃষকরা। রাসেলস ভাইপার অ্যান্টিভেনামের অভাব নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিভিল সার্জনের। এবং সর্বশেষ জানাবো ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে নেওয়া হয়েছে বেগম জিয়াকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিপিবির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি লুটপাটের শেকড় উপড়ে ফেলো, পাচারের টাকা ফেরত আনো, খেলাপি ঋণ উদ্ধার করো, বামপন্থার পথ ধরো এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বিবৃতিতে নেতারা মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার বিকেল 4:30টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চাইলেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স ছাড়া সবার প্রবেশ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফখরুল এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। পরে গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, আমি আজকে দুপুর 1:30টায় ম্যাডামকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা এখন কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। তারা আজকে সন্ধ্যায় সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এবং সে অনুযায়ী পরবর্তী করণীয় কি হবে তা নির্ধারণ করবেন। গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত 3:30টায় অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক FM সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরফিন, অধ্যাপক AKUM মহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডক্টর জোবায়দা রহমান সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ বিষয়ে অধ্যাপক ডক্টর জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের শারীরিক পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন। নাটোরে বাদাম খেতে বিষাক্ত রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন কৃষকরা। নাটোরের লালপুরে 4টি রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে কৃষকরা। দুপুরে পদ্মাচরের নসারা গ্রামে ঘটনা ঘটে। মিঠুন আলী নামের একজন জানান, দুপুরে নসারা চরে বাদাম তুলতে যান কৃষকরা। এক পর্যায়ে তারা রাসেলস ভাইপার একটি বড় সাপ দেখতে পান। এ সময় ওই জমিতে কাজ করা কৃষকের চিৎকারে আশেপাশের কৃষকরা এগিয়ে আসেন। এরপর সাপটিকে পিটিয়ে মারেন। এ সময় আরও 3টি বাচ্চা রাসেলস ভাইপার দেখতে পেয়ে সেগুলো মারা হয়। কৃষকরা জানান, সাপটি যে এত ভয়ঙ্কর বিষ বহন করে সেটি জানা ছিল না। মেরে ফেলার পরে তারা জানতে পারেন এগুলো বিষাক্ত রাসেলস ভাইপার। এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুরুজ্জামান শামীম বলেন, 4টি রাসেলস ভাইপার মেরে ফেলার বিষয়টি শুনে যেতে আতঙ্কিত না হয়ে কৃষকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন তিনি। রাসেলস ভাইপার অ্যান্টিভেনামের অভাব নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিভিল সার্জনের। বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এই সাপের ছবি, ভিডিও সহ সাপটি সম্পর্কে নানা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে মানুষের দ্রুত মৃত্যু হয়। বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের নেতিবাচক প্রচারের কারণে সারা দেশের ন্যায় খুলনা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে খুলনার হাসপাতালগুলোতে অ্যান্টিভেনামের অভাব নেই জানিয়ে সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডক্টর শেখ শফিকুল ইসলাম। এসব কথা বলেন তিনি। শেখ শফিকুল ইসলাম বলেন, সাপে কামড়ানো রোগের জন্য খুলনার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। দ্রুত সময়ের মধ্যে যদি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয় তাহলে সেখানে নিয়ে যেতে হবে। খুলনার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিভেনামের কোনো অভাব নেই। তিনি বলেন, দেশে অনেক ধরনের বিষধর সাপ রয়েছে যা মানুষকে বা অন্য কোনো প্রাণীকে কামড় দিলে মৃত্যু হতে পারে। সাপের কামড়ে বছরে অনেক মানুষের প্রাণহানিও ঘটছে। তবে সময় মতো চিকিৎসা নিতে পারলে সাপের কামড়ে কেউ মারা যাবে না।
সিভিল সার্জন বলেন, বর্তমানে রাসেলস ভাইপার নিয়ে এত বেশি আতঙ্ক ছড়ানো হচ্ছে যে তা মানুষকে চরমভাবে আতঙ্কিত করছে। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব একটু বেশি হয়, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দিনের বেলাতেও অনেকে বাড়ির আশপাশে বা বাগানে যেতে সাহস পাচ্ছেন না। আবার অনেক জায়গায় নির্বিষ ঢোড়া সাপে কামড় দিলেও বলা হচ্ছে রাসেলস ভাইপার কামড় দিয়েছে, সাপ দেখলেই মেরে ফেলা হচ্ছে। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের কিছু নেই। এই সাপে যদি কাউকে কামড়ায় তাহলে সময় মতো যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে কোনো ক্ষতি হবে না। শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপে কামড় দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে রাতে ঘর থেকে বের হলে হাতে আলো এবং ছোটখাটো লাঠি রাখার কথাও বলেন তিনি। ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম জিয়াকে। গতরাতে আকস্মিকভাবে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তার শারীরিক অবস্থার অবনতির জন্যই তাকে এভারকেয়ার নেওয়া হয়েছে এবং সেখানে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেগম জিয়ার পরিবারের একাধিক সদস্য জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা মোটেও তেমন গুরুতর ছিল না। তাকে একরকম জোর করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর পেছনে অন্য রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অন্তত একজন পরিবারের সদস্য দাবি করেছেন। তার মতো তারেক জিয়ার নির্দেশে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে সিসিইউতে স্থানান্তর করা হয়, যেন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে না পারেন। গত কিছুদিন ধরে বিএনপিতে তোলপাড় চলছে। তারেক জিয়ার স্বেচ্ছাচারিতায় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। সেখানে গণপদত্যাগের পরিকল্পনা করছে কোনো বিএনপি নেতা। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে দলের মহাসচিব নিজেকে নিষ্ক্রিয় রেখেছেন। তিনি মহাসচিবের দায়িত্ব পালন করতে চান না বলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এরকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে সক্রিয় করার উদ্যোগ নেয় বিএনপি নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির সার্বিক অবস্থা এবং রাতের অন্ধকারে কমিটি বদল নিয়ে তিনি বেগম জিয়ার সঙ্গে কথা বলেন। ঈদের দিন 2 দফায় বিএনপির 15 জন নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের ভেতর যে কাণ্ডগুলো ঘটছে সে সম্পর্কে তাকে অবহিত করেন। বেগম খালেদা জিয়া তাদেরকে আশ্বস্ত করেন যে বিষয়গুলো তিনি দেখবেন, আর এর ফলে তিনি আস্তে আস্তে দলের কার্যক্রমে সক্রিয় হচ্ছিলেন। বিভিন্ন সময় রাতের অন্ধকারে যে কমিটি গঠন করা হচ্ছিল সে যেন না হয় এ নিয়েও তিনি লন্ডনে পলাতক তার ছেলের সঙ্গে কথা বলেন এবং কমিটি গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলের সকলের মতামত গ্রহণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়া এই পরামর্শ তারেক জিয়া সঠিকভাবে নেননি, তিনি এতে বিরক্ত হয়েছেন। তাছাড়া বেগম খালেদা জিয়া আবার রাজনীতি সক্রিয় হোক, তার সমর্থক এবং পছন্দের ব্যক্তিরা দলে গুরুত্ব পাক, এটি তারেক জিয়া চান না। তারেক জিয়া মনে করেন যে দলে বেগম খালেদা জিয়া এবং তার যৌথ নেতৃত্ব থাকলে সংগঠনকে ঠিকঠাক মতো গোছানো যাবে না। আর এই কারণেই বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে পাঠিয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এবারকার হাসপাতালে খালেদা জিয়া রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারবেন না, নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করতে পারবেন না। ফলে তারেক জিয়া এই ফাঁকে বিএনপির স্থায়ী কমিটি সহ বিভিন্ন কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে পারবেন। তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এ ধরনের অভিযোগকে নিষ্ঠুর কৌতুক হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, তার শরীরের অবস্থা কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। গতরাতে তার শারীরিক অবস্থার আসলে অবনতি ঘটেছিল, সে কারণেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন দীর্ঘদিন ধরে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্তু সরকার সেই অনুরোধ শুনছে না। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। তবে এভারকেয়ার হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। রাতে বুকে ব্যথা অনুভব করার জন্য তাকে আনা হয়েছিল, তবে তার শারীরিক অবস্থার গুরুতর কোনো অবনতি তারা লক্ষ্য করছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।